আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ একটি ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে তৈরি। আজ আমরা জানব কিভাবে ছোট শিশু হজরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়েছিল এবং কিভাবে নির্জন, শুষ্ক ও জনশূন্য মরুভূমি মক্কা শহরে পরিণত হয়েছিল। ঘটনাটি শুধু ইতিহাস নয়, বরং ঈমান বৃদ্ধি করার মতো একটি বাস্তব শিক্ষা। হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তার দুইজন স্ত্রী ছিলেন, একজনের নাম ছিল সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যজন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের গর্ভে জন্মগ্রহণ করেন এক মহান নবী, হজরত ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার স্ত্রী হাজেরা ও ছোট শিশু ইসমাইলকে নিয়ে আসেন ধুধু মরুভূমির এক প্রান্তে, যেখানে তখন কেউ বসবাস করত না। সেটাই আজকের মক্কা। সেখানে রেখে তিনি চলে যেতে লাগলেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত নির্জন জায়গায় আমাদের রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না। তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন এটি নিশ্চয়ই আল্লাহর হুকুম। পানির পাত্রে থাকা সামান্য পানি শেষ হয়ে গেল। শিশুটি পিপাসায় কাঁদতে লাগল। মা দৌড়াতে লাগলেন পাহাড়ের এক পাশ থেকে আরেক পাশে, সাফা থেকে মারোয়া পর্যন্ত ৭ বার। এভাবে যখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন, তখন তিনি দেখলেন শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লামের পায়ের কাছে একটি জায়গা থেকে পানি গড়িয়ে আসছে। তিনি চমকে উঠলেন, বলে উঠলেন, জমজম, মানে থেমে যাও, যাতে পানি অপচয় না হয়। সেই পানির উৎসই আজ জমজম কূপ, যা আজও কাবা শরীফের পাশে থেকে মুসলিমদের তৃষ্ণা মেটাচ্ছে। এই ঘটনার মাধ্যমেই আল্লাহ তাআলা এই মরুভূমিতে জনবসতির সূচনা করেন। পরবর্তীতে যাত্রাপথে থাকা জুরহাম গোত্রের লোকেরা এসে এই জায়গায় বসবাস শুরু করে। এইভাবেই গড়ে ওঠে মক্কার জনপদ। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা এবং ধৈর্য কখনো বৃথা যায় না। হাজেরা রাদি আল্লাহ তাআলা আনহু এর ত্যাগ ও বিশ্বাসের ফলেই আমরা জমজমের মতো আশীর্বাদ পেয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এমন আরও ইসলামিক ঘটনা পেতে আমাদের পেজে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।